মাত্র 15 মিনিটেই তৈরি এই ক্র্যাব রেসিপি আপনার পুরো পরিবারের মন জয় করে নেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে ক্র্যাবের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেলেই মনে হবে 5 স্টার হোটেলের কোনো ক্র্যাব ডিশ খাচ্ছেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি ক্র্যাবটাকে খুব ভালো করে কেটে নিব। অনেকেই কিন্তু ক্র্যাব কাটতে পারেন না, তারা আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই ক্র্যাব কাটা শিখে যাবেন। এটা কিন্তু খুবই ইজি, যে কেউ একবার দেখলেই এটা পেরে যাবেন। প্রথমেই ক্র্যাবের পাগুলো ছাড়িয়ে নেব। এই যে এবার অপর সাইড থেকে এভাবে করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু ভীষণ ইজি। এবার এগুলোকে ভালো করে একটু ক্লিন করে এরপরে কেটে নিব। এই যে ক্র্যাবটা কেটে নেওয়ার পরে আমি কিন্তু ভালো করে ওয়াশ করে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ। এ পর্যায়ে মিডিয়াম সাইজের একটা লেবু 4 ভাগ করে এর মধ্যে দিয়ে দেব। রসটাকে হালকা করে একটু চেপে দিচ্ছি। পানিটা ফুটে আসলে ক্র্যাবগুলো এবার পানির মধ্যে দিয়ে দেব। এবার ক্র্যাবটাকে 2-3 মিনিট একটু সেদ্ধ করে নেব। ক্র্যাব থেকে যে একটা স্মেল আসে ওটা কিন্তু অনেকেরই পছন্দ না। এভাবে ক্র্যাবটা সেদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু ক্র্যাবের ওই স্মেলটা আসে না, যার ফলে এই ক্র্যাবটা কিন্তু সবাই খেতে পারে। কথা বলতে বলতে কিন্তু আমার ক্র্যাবগুলো অলমোস্ট সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলোকে পানি থেকে তুলে নেব। এবার সেদ্ধ করে নেওয়া ক্র্যাবের মধ্যে সামান্য একটু লবণ, একটু লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে ক্র্যাবের সাথে মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপরে একটা শুকনো মরিচ কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে বেশ কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটাকে 1-2 মিনিটের মতো একটু ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে ক্র্যাবগুলো এখানে দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে এগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। অনেকেই কিন্তু ক্র্যাবের আলাদা যে একটা স্মেল আসে ওটা থাকার কারণে ক্র্যাবটা খেতে পারেন না, কিন্তু তারা যদি ক্র্যাবটা এভাবে ট্রাই করে আমার মনে হয় তারা আর কখনো ক্র্যাবকে না বলতে পারবে না। কেমন লেগেছে আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।